অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আর এবার নোডাল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন। ভোটে নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জন্য। এই তিন রাজ্যে, এই তিনটি জায়গায়, এই তিনটি বিধানসভা ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে নজরদারির জন্য তিন জায়গায় নোডাল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ, রক্তপাতহীন, শান্তিপূর্ণ ভোট করাতে এবার নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। উত্তর দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জন্য নোডাল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তর কলকাতার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি নীলাঞ্জন বিশ্বাসকে। দক্ষিণ কলকাতায় নোডাল অফিসারের দায়িত্ব নেবেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি অজয় প্রসাদ। দক্ষিণ 24 পরগনায় নোডাল অফিসার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্য। তিন জায়গায় নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা নজর রাখতে আরও একজন নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মোট 4 জন নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা নজর রাখবেন গোয়েন্দা বিভাগের ডিসি বিদিত রাজ বুন্দেশ। সুষ্ঠু, অবাধ, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আপনারা জানেন, যেদিন অর্থাৎ 15ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা হলো, তারও দিন 15 আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থাও কিন্তু নিয়েছে। নির্দেশ মানা হচ্ছে না এমন অভিযোগে। শুধু তাই নয়, একই সঙ্গে প্রশাসন থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ থেকে একেবারে নিচের স্তরেও অফিসার বদল হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন এবার বদ্ধপরিকর সন্ত্রাসহীন, রক্তপাতহীন নির্বাচন করাতে পশ্চিমবঙ্গে। আর তাই এবার চার জন নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জন্য 3 জন নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, এবার নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কোথায়, কিভাবে তারা কাজ করবেন? দেখো, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার জন্য 3 জন নোডাল অফিসার নিয়োগ করলো নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে প্রত্যেকেই হচ্ছেন আইপিএস এবং জয়েন্ট কমিশনার অফ পুলিশ। এবং জানিয়ে রাখি, নীলাঞ্জন বিশ্বাস তিনি হচ্ছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ, তিনি হলেন ডিও নর্থ, কলকাতা নর্থের নোডাল অফিসার। এবং অজয় প্রসাদ আইপিএস, তিনি জয়েন্ট কমিশনার অফ পুলিশ অর্গানাইজেশন কলকাতা, তিনি হলেন ডিও কলকাতা সাউথের নোডাল অফিসার। এবং আরেকজন হলেন শুভঙ্কর ভট্টাচার্য, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, তিনি হলেন ডিও এবং ডিএম দক্ষিণ 24 পরগনার নোডাল অফিসার। শুধু তাই নয়, 3 জন নোডাল অফিসার তো 3টে আলাদা জায়গার জন্য করাই হয়েছে। এবং অন্যদিকে কোনো আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার জন্য কিন্তু 3টে জায়গার জন্য কিন্তু আলাদা একজন নোডাল অফিসার নিয়োগ করেছে কমিশন, বিদিত রাজ বন্দেশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা অবশ্যই নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে। এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু ঘটনা ঘটে, অবশ্যই এই নোডাল অফিসাররা সেটা তারা দেখবেন এবং কমিশন তাদের কাছ থেকে জবাব তলব করবে। অন্যদিকে অবশ্যই ডিও যারা রয়েছেন কলকাতা নর্থ, কলকাতা দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা, কয়েকদিন আগেই কিন্তু তাদের নির্বাচন কমিশন যারা ছিলেন তাদেরকে কিন্তু পরিবর্তন করে নির্বাচন কমিশন অন্য 3 জনকে বসিয়েছেন। তাদের উপরে আবার নোডাল অফিসার বসানো হলো, অর্থাৎ কোনো ঘটনা ঘটলে বা কোনো স্পর্শকাতর বিষয় হলে বা সেক্ষেত্রে দেখা যাবে যদি কোনো আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে, কোনো ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমিশন ডাইরেক্ট নোডাল অফিসারদের কাছে কিন্তু জবাব তলব করবে এবং অবশ্যই নোডাল অফিসাররা সেই বিষয়টা তারা জানাবেন কমিশনকে। এটা খুবই দেখা যাচ্ছে যে এটা খুবই একটা অন্য ধরনের একটা অভিজ্ঞতা। কারণ অনেকেই বলছেন যে এর আগে কিন্তু যে উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা বা দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে এরকম নোডাল অফিসার বসানো হয়েছে কিনা, অনেকেই যারা ওয়াকিবহাল হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা জানাচ্ছেন যে এরকমটা আগে কখনো হয়নি। তবে এটাও ঠিক যে একেবারে পুলিশ আইপিএস অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু ডিও কলকাতা নর্থের এবং কলকাতা সাউথের, দক্ষিণ 24 পরগনার নোডাল অফিসার করা হলো। এবং 3টে জায়গা কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ 24 পরগনার জন্য যাতে কোনো এমসিসি ভায়োলেশন হয় কিনা সেক্ষেত্রে কিন্তু আলাদা নোডাল অফিসার, কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন, ফ্রি নির্বাচন হয়, সেক্ষেত্রেই কিন্তু আবারও কিন্তু নোডাল অফিসার বসানো হলো 3 জায়গায়। রুমা, ধন্যবাদ। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গেলেন বাদুড়িয়ার গতবারের বিধায়ক কাজী আব্দুর রহিম। তিনি যে বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন সেই ইঙ্গিতও দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
অন্যদিকে ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। বিধানসভা ভোট আসতেই শুরু হয়েছে দলবদলের পালা। কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন, কেউ আবার তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গেলেন বাদুড়িয়ার গতবারের তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম, যিনি দিনু নামেই বেশি পরিচিত। 2016 সালে কংগ্রেসের টিকিটে বাদুড়িয়া থেকে ভোটে জিতে জয়ী হয়েছিলেন তিনি। 21-এর ভোটের আগে যোগ দেন তৃণমূলে। সেবার বাদুড়িয়া থেকে তৃণমূলের হয়ে জিতে বিধায়ক হন কাজী আব্দুর রহিম। এবার আর তাকে প্রার্থী করেনি তৃণমূল। এরই মধ্যে কংগ্রেসে ফিরলেন তিনি। आज हमारा खुशी का बात यही है जहां आज हम घर लौट आया। আমি ওই দলে সত্যি অযোগ্য, তৃণমূলে আমি অযোগ্য, তার কারণ আমার মানসিকতার সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই অনেক দিন থেকেই। आपको ये घर वापसी का याद कब आया जब आपको टिकट नहीं मिला टीएमसी से? जो पूछा है ये तो सही है, लेकिन दिया नहीं तो हम आया। কাজী আব্দুর রহিম যে বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন, এই দিন সেই ইঙ্গিত দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। परसों की सीईसी में रिक्वेस्ट की थी कि जो इनकी सीट है उसको हमने पेंडिंग किया था कि पहले फॉर्मली ये ज्वाइन करें, आपसे बात करें, ये क्यों तृणमूल छोड़ के आए हैं और क्यों कांग्रेस ज्वाइन करना चाहते, वो इम्पोर्टेंट विषय है। যেটুকু যা কিছু হয় বা হয়ে থাকে সবটাই রাজ্য পার্টির অনুমোদন ছাড়া, আর দল ছাড়বেন কি না ছাড়বেন এটা নিজস্বতা একান্ত ব্যাপার। এখানে ব্যক্তিগত ক্যারিসমা বা ইমেজ বলে কিছু নেই। 294টি কেন্দ্রে 294টিতেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। তৃণমূল তো আমি 2022-এ জয়েন করি, তারপরে কোনো তৃণমূল আমার কোনো জায়গায় রাখিনি, কোনো দরকার প্রয়োজন পড়েনি তৃণমূলে। এখন তৃণমূলে প্রয়োজন পড়েছে, সুনীল সিং দরকার আছে, আবার নিয়ে খেলবে। তো সুনীল সিং উপরে কী বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস? ওরা তো বিশ্বাসই করে না আমার উপরে যে আমি তৃণমূল কংগ্রেস করি না। তো যেখানে বিশ্বাস নেই ওখানে থাকা উচিত না। বিজেপিতে যোগ দেওয়ার চান্স বেশি আছে। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। গত কয়েক মাসে তৃণমূলে তিনি ছিলেন বিক্ষুব্ধ। এরই মধ্যে গত বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে জল্পনার পারদ চলেছিল। এবার ভোটের কদিন আগে তার বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ, যা ঘিরে চড়ছে পারদ। আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলে নেব, আমি জানি না কি বলেছেন কি বলেননি, কিন্তু আমার নির্বাচন যে পরিচালন কমিটি তার মধ্যে সুনীল সিং নেই। আগে তো ওনাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে, তো তৃণমূল কংগ্রেসও থাকবো, আবার বেসুরাও হব, আবার পদেও থাকবো, সবটা তো হবে না। সোমবারে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। কোনো রাজনৈতিক দল তাদের 148-এর সংখ্যায় পৌঁছাতে পারবে না। আমরা অনেক সংখ্যা নিয়ে আসব এবং আগামী দিনে 18তম বিধানসভায় 7ই মে শপথের দিনে হুমায়ুন কবির যারা তার সহকর্মী তারা অনেক উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে পশ্চিম, অর্থাৎ আপনারা ডিসাইডিং ফ্যাক্টর হবেন বলে নিশ্চিত। ভোটের এক মাসও বাকি নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোয় নেতাদের যোগ বিয়োগ এখনও শেষ হচ্ছে না। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।